জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভা শেষে শহরের প্রধান প্রধান সড়কে একটি গণমিছিলও বের করা হয়। সোমবার দুপুরে ইসলামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর ২ ইসলামপুর আসনের বিএনপির মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ২ বারের সাংসদ সমস্য সুলতান মাহমুদ বাবু। তিনি বলেন, নির্বাচিত হলে বেকার যুবকদের জন্য কর্মসংস্থান, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং নদী ভাঙনসহ এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই ও শিক্ষা অনুরাগী শরীফুল ইসলাম খান ফরহাদ এবং উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাশিদা সাফিজ বিনতি। জনসভায় উপজেলা ও পৌর বিএনপি সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার গুরুত্বের ওপর আলোকপাত করেন। জনসভা শেষে ইসলামপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও সমর্থন সৃষ্টি করে। Hey,